প্লিজ এক্সকিউজ মি, প্লিজ আপনি একটু শান্ত হন, একটু পিছিয়ে যান প্লিজ, আমি রিকোয়েস্ট করছি একটু পিছিয়ে যান। দেখুন, বোঝার চেষ্টা করুন, কৃষ্ণকলি 18 বছর ধরে লাইটে ছিলেন না, তাই আপনাদের এই ক্যামেরা লাইট ওনাকে একটু নার্ভাস করে দিচ্ছে। প্লিজ কাম ডাউন, হ্যাভ পেশেন্স, আমাদের সাথে কোঅপারেট করুন প্লিজ। এসো শ্যামা। শ্যামা, শ্যামা একদম ভয় পেও না, আমরা সবাই আছি তো। ওরা যা যা জিজ্ঞেস করছে সেটা ঠান্ডা মাথায় উত্তর দিও, চিন্তা করো না, আছি আমরা। চলো চলো কৃষ্ণ, এসো। শুরু করার আগে আমি আপনাদের কয়েকটা কথা বলে দিতে চাই। আপনারা সবাই জানেন যে 18 বছর আগে দুর্গাপুজোর সময় শ্যামা নিখোঁজ হয়ে গেছিল। এর পেছনে কি রহস্য, কিভাবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, শ্যামা এটা জানে না, মানে আমরা কেউ এটা জানি না। কিন্তু আমি শিওর এর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে। আমার স্ত্রী, মানে আপনাদের প্রিয় কৃষ্ণকলি, ওই অ্যাক্সিডেন্টের পরে নিজের স্মৃতিশক্তি হারান। ওর নিজের পাস্ট লাইফের ব্যাপারে কিছু মনে নেই। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি, শ্যামার পাস্ট লাইফের ব্যাপারে আপনারা প্লিজ প্লিজ কিছু জিজ্ঞেস করবেন না। আপনারা এতদিন ধরে কোনোভাবে ওনার খোঁজ খবর করেছেন? আচ্ছা, আপনারা ওনার স্মৃতি ফেরানোর জন্য কি করেছেন? ডাক্তার দেখানো হয়েছে? দেখুন দেখুন শ্যামা নিখোঁজ হওয়ার পর আমরা ওকে সব জায়গায় খুঁজেছি। অ্যাক্সিডেন্টের পর শ্যামা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যেটা আমরা এক্সপেক্ট করিনি। কোথায় পৌঁছে গিয়েছিলেন উনি? এতদিন কোথায় ছিলেন? শ্যামা বেনারসে ছিল, কিন্তু কিভাবে ওইখানে পৌঁছেছে সেটা আমরা এখনো জানি না। এই সব রহস্যের উত্তর শ্যামার স্মৃতি ফেরার পরই আমরা পাবো। বাট ডোন্ট ওয়ারি, শ্যামার স্মৃতি ফিরে এলে আমি প্রেস কনফারেন্স করে আপনাদের সবকিছু বলবো, ট্রাস্ট মি। একদমই তাই। আরেকটা কথা নিখিল, ওদের বলে রাখা ভালো, বরং বলা ভালো যে আপনাদের একটা অনুরোধ করতে চাই। হ্যাঁ, দেখুন, আপনাদের গানের জগতে কৃষ্ণকলি ফিরে এসেছেন, এটা খুব আনন্দের কথা। আপনারা সে বিষয়ে নিশ্চয়ই লিখবেন, সে বিষয়ে লিখুন, ছাপুন, কোনো আপত্তি নেই। এমনকি কথাও আপনারা লিখতে পারেন যে চৌধুরী বাড়ির ছোট বৌমা তার বাড়িতে ফিরে এসেছে, আমরা সকলে তাকে বুকে টেনে নিয়েছি, এই কথাও লিখুন, ছাপুন, কোনো আপত্তি নেই। কিন্তু এর বেশি আপন মনের মাধুরী মিশিয়ে গল্প কথা ছাপবেন না, এটা আমার অনুরোধ। হ্যাঁ, কারণ আমার মেয়ের 18 বছরের অতীত আমাদের কারুর জানা নেই, সে সত্যতা যখন আমাদেরই জানা নেই, সুতরাং আপনারা সেগুলো খুঁচিয়ে মিথ্যে কথা লিখবেন না। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল কৃষ্ণকলি ম্যাডামের কাছে। আচ্ছা ম্যাডাম, এই 18 বছর আপনি বেনারসের কোথায় ছিলেন? বাঙালি টোলায়। আচ্ছা ম্যাডাম, আমরা শুনেছিলাম আপনাকে বেনারসের কোনো এক মহিলা উদ্ধার করে। কিভাবে, কোথা থেকে পেয়েছিলেন উনি আপনাকে? সেই সব আপনার কিছু মনে আছে? শ্যামা, শ্যামা একদম ভয় পেও না, তোমার যা মনে পড়ছে সেটাই বলো, সংকোচ করার কিছু নেই। দেখো শ্যামা, তোমাকে নিজে এগিয়ে যেতে হবে, থামলে চলবে না, আবার ঘুরে দাঁড়াতে হবে, বুঝলে? শ্যামা, ফার্স্ট সেকেন্ড হওয়াটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো লক্ষ লক্ষ মানুষের সামনে নিজের গানকে পৌঁছে দেওয়া। গান আপনার জীবন, আপনার রক্তে আছে, আপনি অনায়াসে গান গাইতে পারবেন। সো বি কনফিডেন্ট।
শ্যামা প্লিজ, তুমি এখন শুধু গানে কনসেন্ট্রেট করো, অন্য কিছু ভেবো না এখন। আমি সবসময় তোমার পাশে আছি। আমরা এই মুহূর্তে রয়েছি বসন্ত চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে। এখানে আমরা দেখতে পাচ্ছি বসন্ত চৌধুরীর পুত্রবধূ শ্যামা চৌধুরীকে। এই শ্যামা চৌধুরী হলেন এক সময়কার বিখ্যাত গায়িকা কৃষ্ণকলি, যিনি 18 বছর আগে নিখোঁজ ছিলেন। চলুন আমরা কথা বলে নিই ওনার সাথে। শুধু কৃষ্ণকলি একা নন, তিনি সঙ্গে নিয়ে এসেছেন তার মেয়ে কৃষ্ণাকেও। এবার আমরা সরাসরি কথা বলে নেব কৃষ্ণার সাথে। কেমন লাগছে কৃষ্ণা, নতুন বাড়ি, নতুন পরিবার সব খুঁজে পেয়ে? অবিশ্বাস্য লাগছে, স্বপ্ন সত্যি হয়েছে মনে হচ্ছে। তোমার মাকে কি তুমি ছোটবেলা থেকে গান গাইতে শুনেছো? না, আমার মায়ের কোনো স্মৃতি নেই, উনি কখনোই গান গাননি, আমি তো অন্তত কোনোদিন শুনিনি। কালকে উনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, তাই জন্যই উনি হঠাৎ করে গান গেয়ে ওঠেন, আর তারপরেই আমরা জানতে পারি উনি আমাদের কৃষ্ণকলি। আমরা দর্শকদের জানিয়ে রাখি, কৃষ্ণকলির মেয়ে কৃষ্ণাও কিন্তু একজন সুগায়িকা, আর কিছুদিনের মধ্যেই একটা বাংলা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করতে চলেছে সে। কৃষ্ণা, তোমার গান তাও আমরা রিয়েলিটি শোতে শুনবো। এখন বলো যে তোমার মা আবার কবে গান গাইতে মঞ্চে ফিরবেন? আমার মা সুস্থ হয়ে নিশ্চয়ই মঞ্চে ফিরবেন, এই বাড়ির সবাই সেটাই চান। এবার বাকিটা আমার মায়ের ওপর। আমার মা যেদিন নিজেকে উপযুক্ত মনে করবেন গান গাওয়ার জন্য, সেই দিন আমার মা নিশ্চয়ই মঞ্চে ফিরবেন। রাধা, শুধু রাগ করলে হবে না, এই সমস্যা থেকে কি করে বের হওয়া যায় তার রাস্তা খুঁজতে হবে। শুধু রাগ। একদিন আমরা কি দেখেছিলাম বল? একদিন আমরা দেখেছিলাম যে শ্যামা নামের এই শনি গ্রহটা আমাদের জীবন থেকে সরে গেছে। শুধু আমাদের জীবন থেকে নয়, এই পৃথিবী থেকে সরে গেছে। কিন্তু কি দেখলাম? কি দেখলাম আজ? শ্যামা ফিরে এসেছে বহাল তবিয়তে। শুধু শ্যামা নয়, সঙ্গে আবার মেয়ে ফিরে এসেছে। ঠিক, একদম ঠিক বলেছ। শ্যামার মেয়ে আবার চেষে মেয়ে নয়, শ্যামার মেয়ে কৃষ্ণা। কৃষ্ণা, কৃষ্ণা, ওই মেয়ে এখন আমার রাই বেবির প্রতিযোগী হয়ে উঠেছে। রাধা, রাধা, মনে আছে তোর? প্রতি পদে পদে তোর সঙ্গে শ্যামার তুলনা করা হতো, আর এখন এখন আমাদের রাই বেবির সঙ্গে প্রতি পদে পদে ওই কৃষ্ণার তুলনা চলবে। কেন? কেন রাই বেবির সঙ্গে কৃষ্ণার তুলনা করা হবে? তাছাড়া আমার মেয়ে আমার মতো তো নয়। রাগ লাগবে, ভালো লাগবে না শুনতে, কিন্তু সত্যের মুখোমুখি আমাদের দাঁড়াতে হবে। হ্যাঁ, তোর মেয়েরাই একদমই তোর মতন, তার গলাতেও সুর খেলে না। মা, রাধা, এটা রাগের প্রশ্ন নয়। তুই বস, তুই বস, ঠান্ডা মাথায় আমার কথা শোন। এই যে রাই এতটা লেভেল অব দি রিচ করে গেছে, কিসের জন্য? ওর ট্যালেন্টের জন্য না, তোর পয়সার জন্য, তোর সোর্সের জন্য। হ্যাঁ, তাই তাই। এরপর এরপর একটার পর একটা লেভেল বাড়বে, সঙ্গীতের মহাযুদ্ধ ফাইনালের দিকে এগোবে, আর তখন সেখানে দর্শকদের একটা মতামত রয়েছে, তারা দেখবে, তারা গানগুলো শুনবে, আর তখন প্রতিদিন একটু একটু করে বোঝা যাবে যে আমাদের রাই বেবি থেকে ওই কৃষ্ণা অনেক ভালো গান করে। তখন কি হবে রাধা? মা প্লিজ, ও ভালো গাইলো কি খারাপ গাইলো তাতে আমার কি? আর রাই বেবির সঙ্গে ওর গানে তুলনা করা হলে হোক, তবে এর ফল আগের বারের মতো হবে না। হ্যাঁ, 4 তারিখে তো আমি একদম ঠিক সময় পৌঁছে যাব।
বলছি শোন না, যদি কিছু মনে না করিস তোকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করব। এই বাবা, এমন করে বলছো কেন? আমি কিচ্ছু মনে করব না, বলো না। বলছিলাম যে তোর মাই কৃষ্ণকলি? হ্যাঁ দিদি, এতদিন আমি জানতাম না গো। আসলে আমার মায়ের কোনো স্মৃতি নেই তো, তাই। তুই জানিস আমার মা কৃষ্ণকলির মানে তোর মার বিশাল বড় ফ্যান। যেই নিউজ দেখেছে প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে, খালি বলছে যে উনি আবার কবে প্রোগ্রাম করবে, মা নাকি যাবেই যাবে দেখতে। নিশ্চয়ই করবে দিদি, আমারও খুব ইচ্ছে আমার মা সুস্থ হয়ে আবার স্টেজে গান গাইবে। আমিও তো আমার মায়ের গান তেমন ভাবে শুনিনি। আমার মায়ের স্মৃতি ফিরে এলে আমার মা আবার স্টেজে গান গাইবে, আর আমিও তখন আমার মায়ের কাছ থেকে গান শিখতে পারবো। কি মজা বলতো তোর? হ্যাঁ, মজা তো হচ্ছে। জানো তো, কিষেনজির আশীর্বাদে আমি আমার সবকিছু ফিরে পেয়ে গেছি। সহায় সম্বলহীন অবস্থায় এই কলকাতা শহরে এসেছিলাম, আর দেখো এই কলকাতা শহরে এসেই আমার সবকিছু পেয়ে গেলাম। আমার বাড়ি, আমার পরিবার, আমার মায়ের আসল পরিচয়, সবকিছু। কৃষ্ণা, আমার তোর জন্য খুব ভালো লাগছে। শুক্রিয়া দিদি। আচ্ছা শোন, 4 তারিখ যখন আসবি তখন তোর মা যদি আসেন তাহলে আমার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিবি তো? এভাবে কেন বলছো? নিশ্চয়ই করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু তুই সময় মতো চলে আসবি, লেট করবি না, কেমন? আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো থেকো। তুইও খুব ভালো থাকিস, কেমন? প্লিজ প্লিজ আপনারা আসুন, কতদিন পর আসলেন। মা, মা তাড়াতাড়ি এসো। ওরে বাবা রে বাবা, ভালো আছেন তো? ঠিক আছে বাবা, অমন করে প্রণাম করা কি? ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা, কত যুগ পর, হ্যাঁ কতদিন পর বেয়ান আপনাদের পায়ের ধুলো পড়লো আমাদের বাড়িতে। কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ বাবা, ভালো কিন্তু আছি। বিয়াই কোথায়? ওনাকে দেখছি না। না আসলে আবার শরীর গতি ভালো যাচ্ছে না মাসিমা। বেয়ান, শ্যামা, আমার মেয়ে কোথায়? কতদিন দেখিনি ওকে, কতদিন হয়ে গেল। খবরে দেখলাম, তাই জন্যই তো ছেলেকে বললাম যে শ্যামা ফিরে এসেছে, নাতনি ফিরে এসেছে। একটিবার আমাকে নিয়ে চল, একবার ওদের কাছে নিয়ে চল বাবা। আমরা তো টিভিতে দেখি না, পাশের বাড়ির লোক খবর দেখে আমাকে বললো। বাবা মা তো বিশ্বাসই ছিল না, তবে আমি নিয়ে গিয়ে দেখালাম টিভিতে, সত্যি শ্যামা ফিরেছে। হ্যাঁ, এই খবরটা তো তুমিও দিতে পারতেন নিখিল। কি কথা বলছো তুমি? আর জামাই কি আর আমাদের মতন গরিব কুটুমদের মনে রেখেছে নাকি? আমাদের কথা তো ভুলে গেছিল জামাই, তাই না? প্লিজ প্লিজ আপনারা এইভাবে বলবেন না। আপনারা তো জানেন যে এই কটা বছর আমি নিজেকে ঠিক সামলে গুছিয়ে রাখতে পারিনি। আমি অবভিয়াসলি আপনাদের জানাতাম যে শ্যামা ফিরে এসেছে। থাক বাবা থাক, ওসব পুরনো কথা মনে করে কোনো লাভ নেই। আমি বুঝি তোমার উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে। সন্তান জন্মানোর পর থেকে তুমি ওকে কাছে পাওনি, এই কষ্টটা কি কম বলো? কিন্তু আমি জানি কৃষ্ণ আছেন, তাই তো শ্যামাকে এইভাবে ফিরিয়ে দিল, বলো এইভাবে ফিরিয়ে দিল। জানো তো মা, 4 তারিখ থেকে আমাদের গানের শুটিং শুরু হবে। বাহ, এটা খুব ভালো খবর মা। মা তুই খুশি তো? হ্যাঁ মা, আমি খুব খুশি, কিন্তু কম্পিটিশনের আগে যদি এমন কিছু একটা করা যেত যাতে তোমার সব কথা মনে পড়ে যায়, তাহলে খুব ভালো হতো। বাবার সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে হবে। মা তুই তো জানিস আমার কিছু মনে পড়ছে না, তাও কেন আমাকে জোর করছিস বলতো? মা তুমি কেন বলছো যে কিছু মনে পড়ছে না? ডাক্তার ম্যাডাম কি বলেছিল তোমার মনে নেই? চেষ্টা করলে আস্তে আস্তে তোমার সব স্মৃতি ফিরে আসবে।
আর দেখো মা, তুমি তো তোমার পরিচিত জায়গায় রয়েছো, আপনজনদের কাছে। মা তুমি দেখবে তোমার সব একদিন না একদিন মনে পড়ে যাবে। তোর চাচি তোকে কি বলেছিল তোর মনে নেই? ওনাকে ডাক্তার বলেছিলেন যে আমার কোনোদিনও কিচ্ছু মনে পড়বে না, আমি কিচ্ছু মনে করতে পারবো না। মা সে তো অনেকদিন আগেকার কথা, আর তখন কতটুকুনি বা চিকিৎসা করা হয়েছিল বলো তোমার? আর ডাক্তার ম্যাডামের মতো অত বড় ডাক্তার তো তখন দেখানো হয়নি। তোমার ভালোভাবে চিকিৎসা করা হলে দেখবে মা তোমার সব স্মৃতি ফিরে আসবে। জানি না রে মা, সবাই তো তাই বলছে, তুইও তাই বলছিস, কিন্তু বিশ্বাস কর আমার মনের মধ্যে থেকে না কিছুতেই সেই ভয়টা যাচ্ছে না রে। আমার বারবার মনে হচ্ছে যে আমার স্মৃতি ফিরে আসলে হয়তো সবকিছু তোলপাড় হয়ে যাবে। কাম্মা, নিচে কারা যেন এসেছে, তোমাকে খুঁজছে। আমাকে? তোমাকেই তো খুঁজছে। মা তুমি আবার ভয় পাচ্ছ? দাঁড়াও আমি দেখছি। দিদি ভাই কারা এসেছে গো? জানি না, মনে হয় কাম্মার গ্রামের লোকেরা। মানে মানে কি করবি তুই? মানেটা খুব সিম্পল মা। রায়ের সঙ্গে কৃষ্ণার তুলনায় রায় কখনো ছোট হবে না। ইয়েস, ছোট হবে ওই শ্যামার মেয়ে কৃষ্ণা। আর শোনো মা, শ্যামা ফিরে এসেছে সেটা তো অনেক ভালো ব্যাপার। 18 বছর পর রাধারানীর জীবনে আমূল পরিবর্তন এসছে। ইয়েস, আমি প্রভাবশালী হয়েছি, আমি অনেক ক্ষমতার অধিকারী হয়েছি। আর এক্স্যাক্টলি এটাই আমি আমার চরম শত্রু শ্যামাকে ক্ষমতাটা দেখাতে পারছিলাম না। আর এটাই তো আসল সময় শ্যামার সমস্ত পুরনো হিসাব চোকানোর। এক্স্যাক্টলি এটাই রাইট টাইম। আর ঈশ্বর আছেন বলেই শ্যামাকে আবার আমার জীবনে ফেরত পাঠিয়েছে। শ্যামার সমস্ত হিসাবের বদলা আমি নেবই। পারবো। শ্যামার জীবন নতুন করে অশান্তিতে ভরিয়ে তুলতেই তো আমি আছি। শুধু এখন একটা জিনিস আমাদের জানতে হবে, শ্যামা কি নিজে গান গাইবে নাকি ও রিটায়ার করে ওর মেয়েকে এগিয়ে দেবে? এক্স্যাক্টলি। রাধা, শ্যামা গাক কিংবা ওর মেয়ে, এবার কিন্তু ওদেরকেই হারতে হবে। তা তো হবেই, কিন্তু মা তার আগে যদি ওদের সঙ্গে একবার পুরনো সম্পর্কটা ঝালাই করে নেওয়া যায় তাহলে কেমন হবে বলো তো? মানে কি কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই তো বলছি। এই যে দেখো না, অনেক কি সুন্দর গিয়ে মেয়ের সঙ্গে কৃষ্ণার সঙ্গে আলাপ করে ও বাড়ি থেকে ঘুরে চলে এলো। তো তো আমরাও যাই চলো ও বাড়িতে। না মানে 18 বছর আগে আমাদেরকে ওই বাড়িতে যখন অপমান করে তাড়িয়েছিল তখন আমাদের পরিস্থিতি আলাদা ছিল। আর এখন রাধারানী দত্তের জীবনের আমূল পরিবর্তন। ঠিক ঠিক, এই আমূল পরিবর্তনে মাথাটাই খারাপ হয়ে গেছে, বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছে। তা না হলে তুই বুঝতেই পারছিস না, ও বাড়িতে গেলে পুরনো কথা উঠে আসবেই। হ্যাঁ, আর দেখ রাধা, আমার জামাই রাজনারায়ণ ভালো মানুষ, আপন ভোলা মানুষ, তাকে নিয়ে কোনো সমস্যা নয়। তো রাধা, ওই অনিরুদ্ধ দত্ত দেখতে যত ইনোসেন্ট লাগে আদপেও কিন্তু তত ইনোসেন্ট সে নয়। আর ওই বাড়ির লোকগুলো সম্পর্কে আমরা যা জানিয়েছি, ও যত ওই বাড়িতে যাতায়াত করবে ওই বাড়ির লোকগুলো সম্পর্কে আরো অনেক কথা জানতে পেরে যাবে। তখন তুই বুঝতে পারছিস কি হবে? হ্যাঁ, তোর সম্পর্কে ওর ধারণা বদলে যাবে, কারণ ও ততদিনে জেনে যাবে তোর করা প্রতিটি অন্যায়ের কথা, তোর মিথ্যাচারের কথা। আর তখন যে শ্রদ্ধা, যে সম্মান ও তোকে করে, সেই শ্রদ্ধা থাকবে? কেন থাকবে না? না, থাকবে না, থাকতে পারে না। রাধা, তুই একটা কথা বুঝতে পারছিস না,
তুই যতই ওকে বোঝা যে এই ব্যবসাটা তুই একলা চালিয়েছিস, কিন্তু এই ব্যবসার সিংহভাগ শেয়ার ওই অনির আছে। যতদিন অনি বেঁচে থাকবে এই অধিকার ওর থাকবে। আর যদি ও শেয়ার চেয়ে বসে, কোনো রকম সমস্যা হয়, কি হবে তখন? মা এরকম কোনো সমস্যাই হবে না। আর নিতান্তই যদি কোনো সমস্যা হয়, তাহলে দেখতে পাচ্ছ না আমার দিদিভাইকে চোখের সামনে কিরকম পড়ে পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। ঠিক একই ঘরে অনির জন্য একটা বেড ব্যবস্থা করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। কি করবি তুই রাধা? শ্যামার সঙ্গে পুরনো বন্ধুত্বটা একবার ঝালাই করে নেব ভাবছি। এখন নিশ্চয়ই চৌধুরী বাড়িতে শ্যামা ফিরেছে বলে শ্যামাকে নিয়ে খুব হইচই চলছে। তবে আগবারই আমরা যাব না। শুধু এখন একটা জিনিস দেখতে হবে যে ও বাড়িতে এখন কি কি চলছে, এক্স্যাক্টলি কি কি প্ল্যানিং হচ্ছে, আর সেটা কিভাবে জোগাড় করতে পারো একটু দেখো তো। আমি? হ্যাঁ রে বাবা, তুমি। শুধু তুমি কেন, আমিও চেষ্টা করছি। দেখো মা, কদিন পর সঙ্গীতের মহাযুদ্ধের শুটিং শুরু হবে। তার আগেই জানতে হবে ওই শ্যামা কি কি প্ল্যানিং করছে এক্স্যাক্টলি। যদি ওই প্ল্যানিংগুলো আমরা জানতে পারি, তাহলে মা মেয়ে দুজনের একই সাথে ব্যবস্থা করতে পারবো। আমার মামার বাড়ির লোকেরা এসেছেন। আই এম নট শিওর, কিন্তু তাই মনে হলো। তুমি শুনলে মা? মামার বাড়ি থেকে এসেছেন। মা, আমার মনে হয় ওনাদের সঙ্গে দেখা করলে তোমার কিছু কথা মনে পড়ে যেতে পারে। চলো মা। না না, শোন না মা, তুই যা না, তুই গিয়ে ওনাদের সঙ্গে দেখা কর। আমি যাব না মা, আমার ইচ্ছে করছে না, আমি যাব না, তুই আমাকে জোর করিস না। তুই আমার কিরকম কথা মা? ওনারা মামার বাড়ি থেকে এসেছেন, ওনারা তোমার নিজের লোক। মা, ওনাদের সঙ্গে দেখা করতে ইচ্ছা করছে না বললে তো চলবে না। তুমি আমার হাতটা ধরো, চলো এক্ষুনি চলো। আমি কিছু শুনবো না। মা, তুমি চলো, ওনাদের সঙ্গে দেখা করতে চলো। আবার কোন নতুন নাটক শুরু হয় কে জানে। যাই গিয়ে দেখি কি হয়।